হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও আমি আমার ডিউটিতে এসে গেলাম। এটা আমার নয়, এটা পৃথিবীর সব মেয়ে লোকের ডিউটি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে আসতে হয়। তো আমিও এসে গেলাম দেখো। তো আজকে আমি রান্না করব ডাল, একটা নিরামিষ সবজি, কচু শাক, তারপর চাল কুমড়োর ভাজা। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে একটু ঘরটা ঝাড়বো, শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে প্রতি বছরই শ্রাবণ মাসে সংক্রান্তির দিনে মনসা পূজা হয়। তো মনসা পূজা তো একদম চলে আসছে, তো ঘর দোর ঝাড়াঝাড়ি করার অনেক কাজকর্ম, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর সকাল সকাল তাই রান্নাবান্নার কাজ আগে শেষ করে নেব। এদিকে দেখো, কচু শাক আমার প্রায় হতেই চলেছে। আর একদিকে কড়াইতে আমি নিরামিষ একটা সবজি বসিয়েছি। আর ওইদিকে সুধি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে, তো বলছি যে পড়তে বসো। একা একা তো এখনও ঠিকমতো পড়তে পারে না, তো রান্নাঘরেই আমি আমার সাথে বসিয়ে দিয়েছি। একটা চেয়ারে বসে আরেকটা চেয়ারে বই রেখে পড়ছে, যে দেখো। তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এদিকে সবজি নামিয়ে নিয়েছি, এদিকে কচু শাক, ডালও হয়ে গেছে। আর চাল কুমড়োর ভাজাটা দুপুরবেলা রান্না করব। ভাজাটা তাড়াতাড়ি রান্না করলে বেশি একটা ভালো লাগে না। তো পড়তে বসে কী যেন একটা ওর ভালো লেগেছে, তো হাততালি দিল। যাই হোক, আর এখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। এটা আমার প্রতিদিনের ডিউটি, রান্নাবান্না শেষ করে ওকে স্কুলে নিয়ে যেতে হয়। তো এখন স্কুলে ওকে দিয়ে এসে তারপর বাকি কাজগুলো সারবো। দেখিস দেখিস দেখিস, টাটা দিয়ালো, টাটা দিয়ালো। যেতে যেতে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমার আজকে একটা ছোট্ট ব্লগ। তো ব্লগটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও। প্রতিদিন সকালবেলাটা আমার এভাবেই কাটে। যাই হোক, টাটা। আর পরের ব্লগটা পরের ভিডিওতে দেখাবো।